আজকে আমার মেয়েরা বায়না ধরছে তাদের সেই ভাঙাচোরা ঢোলটা নতুন করে দিতে, তাদের নাকি খুব সমস্যা হয়। তাই আজকে আমি আমার হাজারো কাজ ফালায়া আমি এই ঢোলটার পিছনে লাগিয়ে পড়ছি। দেখা যাক শেষ পর্যন্ত ঢোলটা কেমন হয়। চেষ্টা করব যাতে যেন ঢোলটা ওদের খুব সুন্দর করে বানিয়ে দিতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারাও দেখেন ভালো করে, বুঝতে পারবেন আপনাদের বাড়িতে যারা ছোট ছোট বাবুরা আছে, ছোট ছোট মনিরা আছে, তাদের জন্য এইভাবে একটা ঢোল বানিয়ে দিতে পারবেন অনায়াসে। তো মোটামুটি খারাপ হবে না। হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর একটা ঢোল বানিয়ে দিতে পারবেন। আর আজকে গরম খুবই পড়ছে, না বললেই নয়। আজকে এত পরিমাণ গরম হয়েছে রে ভাই, কি আর বলবো। আমার শরীর দিয়ে এত পরিমাণ পানি বের হচ্ছে যা বলার মতো ভাষা নাই। তারপরেও আমি অনেক কষ্ট করে ঢোলটা বানানোর জন্য খুব চেষ্টা করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মোটামুটি মনে হয় ঢোলটা ভালোই হবে। যাই হোক, আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করি মনে হয় আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেষ শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, ঢোলটা অনেক ভালো হয়েছে মোটামুটি। এখানে দুইজন অনায়াসে বসতে পারবে, আর ছোট বাচ্চারা তো 3-4 জন অনায়াসে খেলতে পারবে অনেক মজা করে। আপনারাও বাড়িতে এইভাবে ঢোলটা বানিয়ে নেবেন, দেখবেন মোটামুটি তাদের খেলায় অনেক উৎসাহ বাড়বে। আর আমার কথা ভালোভাবে বুঝতেই পারছেন। আর যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর কমেন্টে জানিয়ে দেবেন যে ঢোলটা বানানো কার কেমন পছন্দ হয়েছে।